দেশ রক্ষায় পাক সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে আইনজীবীরা বিরত থাকুন বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী। পাকিস্তানের জবাব বহুবার পেয়েছে, এবার তার থেকেও বেশি মাত্রা জবাব তথা পহেলগাঁও গ্রামে ২৬ জন পর্যটককে বেছে বেছে টার্গেট করে খুন করার দৃশ্য দেশবাসী কখনোই ভুলবে না। তাই ভারত সরকারের প্রত্যাঘাত সহ কোনো সন্ত্রাসবাদীদের পক্ষে আইনজীবীদের আদালতে বিরত থাকতে হবে, এগিয়ে আসতেই হবে। অল ইন্ডিয়া লিগ্যাল এড ফোরামের সাধারণ সম্পাদক সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী জয়দীপ মুখার্জি তার বাসভবনে এইভাবেই প্রতিক্রিয়া দিলেন। আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে। ভারতবর্ষ দুর্বল নয়, উড়ি, বালাকোট, পাঠানকোটে যেরকমভাবে উপযুক্ত জবাব ভারতবর্ষ দিয়েছিল পাকিস্তানকে, জঙ্গিদেরকে, ঠিক সেভাবে তার চেয়ে একটু বেশি মাত্রায় জবাব দেওয়া দরকার আছে। আচ্ছা, আপনি একজন আইনজীবী, প্রখ্যাত আইনজীবী। বাংলাদেশ এবং পাকিস্তানে বারবার আদালতের অমানবিকতার ব্যবহার বিশেষ করে ভারতের প্রতি হয়েছে। সেক্ষেত্রে ভারতীয় সংবিধান অনুযায়ী আদালতের একজন আইনজীবী হিসাবে আপনার এবং আপনার সাথীদের সঙ্গী সাথীদের মানে জজ থেকে আরম্ভ করে ভূমিকা কী হবে এই সন্ত্রাসবাদীদের ক্ষেত্রে? সন্ত্রাসবাদীদের হয়ে কোনো আইনজীবী দাঁড়ানো উচিত নয়। সন্ত্রাসবাদীদের হয়ে কোনো আইনজীবীদের দাঁড়ানো উচিত নয়। তার কারণ হচ্ছে, আপনারা জানেন যে যখন আমাদের ২৬/১১ ঘটনা ঘটেছিল বম্বেতে, তখন কাশব যে ধরা পড়েছিল, একজন জীবিত একমাত্র যে পাকিস্তানি জঙ্গি সে ধরা পড়েছিল, তখন সিবিআই আমাদের এনআইএর হয়ে এবং ভারত সরকারের হয়ে লড়াই করেছিলেন উজ্জ্বল নিগম, এবং আইনজীবী উজ্জ্বল নিগম লড়াই করেছিল। এবং তখন বম্বে হাইকোর্ট এবং বম্বের বিভিন্ন আদালত তারা একটা রেজুলেশনস নিয়েছিল যে এইরকম একজন গণহত্যাকারী কাশবের তার পক্ষে কোনো আইনজীবী দাঁড়াবে না। আমাদের এখন ভারতবর্ষে যা পরিস্থিতি এখন বর্তমানে, যেভাবে আমরা সন্ত্রাসবাদের শিকার হচ্ছি, আমরা মনে করি যে এখন আমাদের আইনজীবীদের প্রত্যেকের উচিত রেজুলেশনস নেওয়া যে আমরা কেউ সন্ত্রাসবাদীদের পক্ষে আইনি লড়াই লড়ব না। তাহলেই দেখবেন যে এরা জব্দ হয়ে যাবে, এবং প্রতিটা আইনজীবীর জাতীয়তাবোধ যাদের মধ্যে আছে তারা কেউ সন্ত্রাসবাদীদের হয়ে দাঁড়াবে না। এটা আপনার বিশ্বাস? আমার বিশ্বাস। নমস্কার।